আমরা সবাই স্বাধীনভাবে চলতে পছন্দ করি, কিন্তু যখন আমরা কোনো সম্পর্কে জড়াই তখন স্বাধীনভাবে চলাফেরার সাথে সাথে প্রিয় মানুষটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু খুব ছোট ছোট বিষয় নিয়ে সাধারণত সুন্দর সুন্দর সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরে। প্রথমত, সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির আগমন। যখন কোনো সুন্দর সম্পর্কে দুজনের মধ্যে একজন কোনো এক তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব দেয়, অর্থাৎ কোনো ছেলে অথবা মেয়ে একটি সম্পর্কে থাকার পরেও কোনো অপর ছেলে অথবা মেয়েকে বেশি গুরুত্ব দেয়, এক্ষেত্রে একজন ছেলে অথবা মেয়ে কখনোই তার প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে পারে না। তখন তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয় সেই বন্ধুত্বের মুখোশ পরা তৃতীয় ব্যক্তিকে নিয়ে। বর্তমান সময়ে বন্ধুবান্ধব থাকাটাই স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ছেলে মেয়ে বন্ধুত্বের সুযোগ নিয়ে ধীরে ধীরে সম্পর্কে জড়াতে চায়, অথবা কেউ কেউ সোজাসুজি প্রেমের প্রস্তাব দেয়, এটা জানার পরেও যে সেই ছেলে অথবা মেয়েটা অন্য কোনো সম্পর্কে আছে। আর দ্বিতীয়ত, কিছু মানুষ আমাদের স্বাধীনতার মানে এমনভাবে বোঝায় যে আমরা যেন কোনো সম্পর্ক, বিয়ে, সংসার এসব কোনো কিছুর জন্যই নিজের স্বাধীনতা বিসর্জন না দিই। ফলে যখনই আমরা বাড়ির বাইরে যাই, প্রিয় মানুষটা যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, তার এই প্রশ্নটা যেন আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। কিন্তু আসলেই তা নয়। কোথায় যাচ্ছি, কী করছি সেটা সমস্যা নয়, সমস্যা হলো প্রিয় মানুষটাকে না জানানো। কারণ আমরা যখন বাড়ির বাইরে যাই, সে হয়তো অনেক বেশি চিন্তিত থাকে আমরা ঠিকমতো পৌঁছালাম কিনা, খেলাম কিনা। আর প্রিয় মানুষটার এই চিন্তা তার ভালোবাসা আগলে রাখা থেকেই আসে। তাই প্রিয় মানুষটার সব প্রশ্নকে সন্দেহ মনে না করে এটা বুঝতে হবে সে কোন পরিস্থিতি থেকে তোমাকে প্রশ্ন করছে। এইভাবে যদি নিজেদের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা যায়, তাহলে সম্পর্ক অনেক বেশি সুন্দর হবে।